আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ইলিশের কোরমা রেসিপি। তাহলে চলুন কিভাবে খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় সেটা দেখে নিই। ইলিশের কোরমা করার জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। দিচ্ছি 12 থেকে 15টি পরিমাণ বাদাম, এর মধ্যে কাজু বাদাম এবং কাঠবাদাম দুটোই আছে। আরও দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। এছাড়াও দিচ্ছি 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার মাছের উপরে এটা দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। ইলিশের এই কোরমা পোলাও কিংবা সাদা ভাত দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার তেল। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এটাকে একটু নরম করে ভেজে নিব। তারপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অ্যাড করে 1 মিনিটের মতো ভেজে নিব। এবার ম্যারিনেট করে রাখা মাছটা আলাদা করে বাকি মশলাটা এর মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। মাছ দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেন 2 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিব। যেহেতু এই রান্নাতে টক দই ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেয়া। এখন ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব। গ্রেভির থিকনেসটা এই পর্যায়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে। আশা করি বরাবরের মতোই এবারের রেসিপিটিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।